হেই গাইস, ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আমি আছি আপনাদের সাথে এমনি মাসুদ রানা। আমি আপনাদের বলবো আজকে কলকাতায় আসবেন ঢাকা থেকে মাত্র 750 টাকায়। এটা কিভাবে সম্ভব আমি আপনাদের বলি। প্রথম অবস্থায় আপনাদের ঢাকা থেকে একটি বাসের টিকিট কেটে নিতে হবে। এই টিকিটটি কখন কাটবেন? টিকিটটি কাটতে হবে রাত 11টা থেকে 12টার মধ্যে কাটতে হবে টিকিট। তাহলে আপনারা সকাল হতে হতে আপনারা বেনাপোল বর্ডারে চলে আসতে পারবেন। এখানে টিকিট নেবে আপনার 650 টাকা। তারপর বেনাপোল বর্ডার ক্রস করবেন। ইমিগ্রেশন ক্রস করার পর ইন্ডিয়াতে ঢোকার পর ইন্ডিয়ার ইমিগ্রেশন ক্রস করার পর একটু হেঁটে গেলেই সিএনজি স্ট্যান্ড আছে। সিএনজি স্ট্যান্ডে যাওয়ার পর আপনারা বলবেন বনগাঁ জাংশনে যাবো আমরা। বনগাঁ জাংশনে আপনার কত নেবে? 50 রুপি নেবে যেতে। 50 রুপি বাংলা টাকায় 75 টাকার মতো। ওখানে গেলেন, ওখানে যাওয়ার পর 75 টাকা দিয়ে আপনারা বাংলা টাকা 75 টাকার মতো দিয়ে আপনারা আবার 80 টাকায় ধরলাম, 80 টাকা দিয়ে আপনারা সোজা যাবেন বনগাঁ স্টেশনে। 80 আর হচ্ছে 650, কত হলো আপনার 720 টাকা, 730 টাকা, 730 টাকা। আর বনগাঁ থেকে আপনার শিয়ালদা স্টেশন নেবে 20 টাকা, ধরলেন 750 টাকা। এই আপনার মানে বনগাঁ জাংশনে যাওয়ার পর টিকিট কাটবেন 20 রুপি নেবে। ওই 20 রুপিতে টিকিট কাটে একবারে শিয়ালদা স্টেশনে, কলকাতা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবেন। এই সিম্পল প্রসেসের মাধ্যমে আপনাদের খুবই অল্প খরচে আপনারা কলকাতায় আসতে পারবেন। আর যদি কোন না আমি আসবো অন্য সিস্টেমে, আপনারা কলকাতার জন্য আপনার ডাইরেক্ট কলকাতায় নামে দিবে, কিন্তু অনেক টাইম লাগবে। আপনার রাত 12টার দিকে চললেন গাড়িতে, আর এখানে এসে পৌঁছতে আপনার 12টা এরকম বেঁচে যাবে, 12টার মতো বাজে যাবে। আর যদি আমি যেভাবে প্রসেস করে বললাম এভাবে যদি আসেন আপনারা খুবই কম সময়ে আপনারা কলকাতা শিয়ালদা স্টেশনে আসতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ভিডিওর মাধ্যমে আমি এটাই দেখিয়েছি আপনারা মানে কিভাবে কলকাতায় অল্প খরচে আসতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম গাইস।